এই যে মানুষের তৈরি সংবিধান রচয়িতা ডক্টর কামাল 18 সালে, ধরে কোন সালে 18 সালে কিন্তু ভোটের আগে সিলেটের শাহজালাল মাজারে গেছিল। আপনারা জানেন, পেপারে হেডলাইন, ডক্টর কামালের নেতৃত্বে অনেক নেতা সিলেটের শাহজালাল মাজারে গিয়া 2 হাত তুলে বলতেছে, বাবা বাবা আমরা ভোটার দাঁড়াছি। যিনি বাংলাদেশের সংবিধান লিখলেন তিনি হাত তুললেন কোথায়? কথা কয় না, বাবার কাছে। বাবা আমরা ভোটার দাঁড়াচ্ছি, আপনার দোয়া চাই। বাবাকে বলতেছে আপনার দোয়া চাই। আর সেই লোকটা লিখছে আমাকে দেশ পরিচালনার সংবিধান, যার সাওয়ারই আক্কেল নাই। জোরে কোন সাওয়ার কি নাই? সাওয়ারই আক্কেল নাই। ওই যতই ডক্টর কামাল হোক, ওই সাওয়ার ব্যাপারে 1 নম্বর মূর্খ। জোরে কোন কথা ঠিক কি না? আর ওরই সংবিধান দিয়ে শান্তি খুঁজতেছেন। আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। সে আমলটা কি? সবচাইতে বড় সন্ত্রাসী গত বছর বলেছিলাম, সেই মানুষটা কোরআনের পরশে 1 নম্বর ভালো মানুষ হয়ে গেল। ওই মানুষটি হলেন হযরত ওমর। মনে আছে না? ভুলে গেছেন? 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছে, হঠাৎ হযরত ওমর দেখতে পায় গিরিপথ। গিরিপথ মানে চিকন পথ। 2 পাহাড়ের মাঝখানে একটা সরু পথে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মায়েরা মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক আল্লাহর শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ। উপর দিকে আল্লাহর প্রশংসা করলেন। কোন দিকে তাকায়? উপর দিকে। আমরা তাকাই কোন দিকে? আমরা কিন্তু চারিদিকে তাকাই। আমার বউ কিন্তু কয়ে দিছে চারিদিকে দেখে ওয়াজ করবেন। চারিদিকে আগে দেখবেন পুলিশ টুলিশ আছে কিনা, ক্যাডার ম্যাডার আছে কিনা, এগুলো আগে চারিদিকে দেখে তারপর ওয়াজ করবেন। আমার বউ কোনোদিনও কয় না উপর দিকে দেখবেন। কারণ যারা সুন্দর আমল করবে, সুন্দর আমলের পরীক্ষায় যারা গোল্ডেন A+ পাবে, তারা কোনোদিন চারিদিকে দেখবে না, তারা উপর দিকে দেখবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক আল্লাহর শুকর আদায় করে বললেন, মাবুদ তোমার দুনিয়ায় এত সুন্দর একজন নারী, এত সুন্দর একটা নারী, মেয়েটার চেহারা কিন্তু দেখে নাই, মেয়েটার আপাত মস্তক আল্লাহর পর্দা দেখেছে। ধরে কোন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? সুন্দরী মেয়ে বলতে কি বুঝবেন? চেহারাই সুন্দরী না। আল্লাহর কোরআনের আইন পর্দা যারা মেনে চলবে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকে সুন্দরী নারী বলবে। বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। এই যুবকেরা, আজকে তোরা খেলা টেলা নাই? খেলা টেলা আছে নাকি? তাহলে তোমরা একটু জোরে বলো। আমি যে বলবো বেপর্দা নারী যারা, তোমরা কি বলবা? বিশ্ব বেহায়া তারা। গলা ছেড়ে দে বলো, বেপর্দা নারী যারা। আর পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারীর পেট থেকে কি বার হয় জানেন? আয় আয় রে, মাত্র 4 বছর বয়স। আব্দুল কাদের মাদ্রাসাত ভর্তি করে দিছে। বলতেছে আমার ছেলেকে আমি হাফেজ আলেম দেখতে চাই। এই কথা বলে চলে আইছে উম্মুল খয়ের ফাতেমা। আব্দুল কাদেরের মায়ের নাম হলো উম্মুল খয়ের ফাতেমা। এখন পর্দানিশী নারীর পেট থেকে কি মালটা বাড়াচ্ছে বুঝলেন? পরদিন সকালবেলা ওস্তাদ বলতেছে, বলো আমার সঙ্গে আলিফ। কি হয়েছে বাবা? আচ্ছা ঠিক আছে। আর সব মনোযোগ দেওয়া শুনতেছে, এখন ডিস্টার্ব করো না বাবা। কি? আলিফ। আলিফ এরপরে হবে বা, এরপরে কি? তা, সা। কিন্তু 4 বছরের বাচ্চা আব্দুল কাদের আলিফ শোনার পরে লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। আলিফ বলার পরে বা বলবি, বাটা না করে লাম মিম করে দিয়ে আরো শুরু করছে। ই তো মানুষের বাচ্চা না, খালি ঝুঁকতিছে আর পড়তিছে। সমস্ত ছাত্র কয়, হুজুর দৌড়েন কেন? বলে জীবনে কোনোদিন দেখিনি, আজকে প্রথম দিকে ভয় পেয়েছি।
সমস্ত ছাত্র শিক্ষক ঘিরে ধরেছে। 4 বছরের বাচ্চা খালি ঝুঁকতেছে আর পড়তেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই কোরআনের মধ্যে এমন মুজিজা রয়েছে, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার দেহের মধ্যে একটা ঝাঁকুনি শুরু হয়ে যায়। বিশ্বাস যদি না হয়, মাদ্রাসায় যখন সকালবেলা কোরআন পড়ে ছাত্র আপনার গিয়ে দেখবেন খালি ঝুঁকতেছে আর পড়তেছে না, ঝুঁকতেছে আর পড়তেছে না। আমি পিছন দিক থেকে আস্তে আস্তে বিড়ালের মতন যাই এক ছেলেকে এরকম চাপে ধরছি, যেই চাপা ধরছি ওর পড়া বন্ধ। আমি বললাম পড় বেটা পড়, না হুজুর ছাড়ে দেন, কারণ এই ঝোঁক না দিলে আমার, তার মানে কি যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে একটা ঝাঁকুনি তড়পড়ানি, যার কারণে তার জেহে ঝুঁকতেছে। সমস্ত শিক্ষক ছাত্র ঘিরে ধরে। 4 বছরের বাচ্চা আব্দুল কাদের তেলাওয়াত করে। এক ওস্তাদ কোরআন শরীফ নিয়ে গিয়ে আব্দুল কাদেরের তেলাওয়াতের সঙ্গে আয়াত মিলাই, একটা মাত্র আয়াত বাদ দেয় না। যেই মাত্র 18 বার কোরআন তেলাওয়াত হয়েছে, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক হয়ে গেল। ওস্তাদ বলে এটা কেমনি? আর এক ওস্তাদ বলে জানবার যদি চান তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যান। কেউ বলে নাই জানবার যদি চান তাহলে বাপের কাছে যান। এটা কেউ বলবে না। আপনার ছেলে দৌড়াদৌড়ি করতেছে, আপনার ছেলে দুষ্টামি করতেছে, কেন করতেছে? জানবার যদি চান ওই ছেলের মায়ের কাছে যান। কারণ এই ছেলে যখন মায়ের পেটে ছিল তখন মা পেটত নিয়ে গোটা পাড়া ঘুরিয়েছে, ফাইজলামও করছে, এই জন্যই পেটত থেকে খারাপ মাল হয়ে বাড়াচ্ছে। তোর কোন কথা ঠিক কিনা? জানবার যদি চান তাহলে মায়ের কাছে যান। আব্দুল কাদেরকে কান্দে করে নিয়ে সকালবেলা ওস্তাদ ছাত্র আসছে বাড়ির দরজায়। উম্মুল খয়ের ফাতেমা জানলা দিয়ে দেখে পর্দার ওপর থেকে বলে, হুজুর আমার আব্দুল কাদের কি বেয়াদবি করলো, আমি চাইছিলাম সে যেন 30 পারা কোরআনের হাফেজ হয়, গতকাল ভর্তি করে দিলাম, আজকেই কেন ফেরত আনছেন? ওস্তাদ বলে তোমার আব্দুল কাদেরের বেয়াদবি হলো, আলিফ বলার পরে বা বলে না, এক টানা 18 পারা কোরআন আমাদের কেমনে শুনাইলো। মা কান্দের বলে আল্লাহর শপথ করে বলতেছে আমি জানি না, আমি জানি না। ওস্তাদ বলে মা সত্য করে বলো, তোমাকে জানতেই হবে, জানাতেই হবে। আব্দুল কাদেরের মা বলতেছে আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। এই আব্দুল কাদের যখন পেটের মধ্যে ছিল আমি একটা ওয়াক্ত নামাজ কাজা করি নাই, কারণ সন্তান পেটের মধ্যে আসলে মায়ের মাসিক ব্যারাম থাকে না, অসুখ বিসুখ হয় না, যার কারণে নামাজের কোনো কমতি হয় না, রোজা কমতি করি নাই, সব সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। কারণ মেয়েদের যখন কোরআন তেলাওয়াত করা যাবে না মাসিক হলে, কিন্তু বাচ্চা পেটে আসলে তো আর মাসিক ব্যারাম নেই। এই আব্দুল কাদের যখন দুনিয়াতে আসলো আমি কোরআন পড়ে পড়ে ওর কান্না থামাইতাম। আব্দুল কাদের যখন বিছনায় ঘুমাইতো আমি এক পারা না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। 4 বছর 18 বার কোরআন বহুবার আমি শুনাইছি। আমার মুখের তেলাওয়াত শুনতে শুনতে আমার আব্দুল কাদের যে 18 বার কোরআন মুখস্থ করেছে আমি মা হইয়াও এটা বুঝতে পারি নাই। সমস্ত শিক্ষক কান্দার বলে মা যদি পর্দানিশি আল্লাহর অলি অলিনি হয়, ওই মেয়ের পার থেকে আল্লাহ তাআলা অলির জন্ম হয়। এই মাদ্রাসায় যে মাগুলো তৈরি হবে এরা কি মা? এই মাদ্রাসায় যে ছাত্রীরা পড়তেছে এরা ভালো মা হবে না খারাপ মা হবে? এ কথা কর না কেন? কারণ ছোট্ট থেকে যারা পর্দার মধ্যে বড় হচ্ছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, মুনতাসির মামুন মিলন যে মাদ্রাসাটা করলো আমাদের সকলেই তার জন্য দোয়া করা দরকার আছে না নাই? ওমর ফারুক আস্তে করে ওই পর্দানিশী মেয়েটার কাছে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা ঘুরতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ এই যে গিরিপথের ভিতরে তুমি একা একা ঘুরতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? মেয়েটা পর্দার ভিতর থেকে ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? ওর চমকে উঠছে, কে রে, কার কথা কয়? যদি উমরকে চিন্তা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। উমর ফারুক বললেন, কি বেসাইজা কথা বললাম?
মেয়েটা বলে পথিক, যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলে সেদিন থেকে মানুষের কলিজায় একমাত্র আল্লাহ ছাড়া আর অন্য কারো ভয় থাকে না। সোনাল্লাহ কর না কেন? এই নির্জন পথে একা একা চলতেছি, আমার অন্তরে কেবলমাত্র ভয় কার? দুনিয়ার কোনো মানুষের ভয় আমার অন্তরের মধ্যে আসবে না। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমি মহিলা একা একা যাব, আমার অন্তরে কেবলমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনারা বলেন তো সবচাইতে ভালো আমল কার ভয়? কথা কয় না রে। এখন আসর নামাজ পড়ছে পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি আছে, নিচে ওর জমির পানি নেই। চিন্তা করতেছে এই জমির চল বলা পানি আর আমার দাঁত পানি নেই, কি করি? চারিদিকে এরকম তাকাচ্ছে, চারিদিক থেকে দেখে একটা লোকও নাই, এইদিকে তাকায়নি, ওদিকে তাকাচ্ছে না, কেউ নেই। আস্তে করে বসে জমির আল কেটে দিচ্ছে, গল গল করে পানি ওর জমির যাচ্ছে। ওই এই পানিতে হাত ধুয়ে আবার উঠছে, উঠে চারিদিকে তাকা দেখে কেউ নাই। আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি রে, কেউ দেখেনি। আপনারা বলেন তো কিছুক্ষণ আগে কি পড়ছে? কথা কয় না রে, কথা কয় না। আসরের নামাজ পড়ছে আর এখনই বলতেছে কেউ দেখেনি। এরা ভালো আমল? এটা সুন্দর আমল? আল্লাহ কয় তোর নামাজ না, তুই হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তুই নামাজের নামে ঠাট্টাকারী, কেউ দেখে না। এটা যারা জালেম, যারা নাস্তিক, তারা বিশ্বাস করে। আর মুসলমানের বিশ্বাস হলো দুনিয়ার কারো দেখা দেখা না, আল্লাহর দেখাই হলো আসল দেখা। সব কিছু যিনি দেখতেছে তিনি কে? এই বিশ্বাসটা আমাদের কলিজার মধ্যে থাকলে বাংলাদেশের ব্যাংকের টাকা বিদেশের ব্যাংকে পাচার হইতো না। কারেন্টের বিল বেশি, সয়াবিন তেলের দাম বেশি, যা কিনবার চান খেলে আগুন বরাবর। কারণ কি জানেন? প্রায় 40 লক্ষ হাজার কোটি টাকা এই শালার নেতারা বিদেশের ব্যাংকে পাচার করছে। এমনকি আমাদের ইসলামী ব্যাংক, যে ব্যাংকটা সবচাইতে ভালো ব্যাংক ছিল, সেই ব্যাংকের 30,000 কোটি টাকা এরা মেরে গেছে। আপনি যে ব্যাংকের টাকা থবেন, যাই দেখবেন ব্যাংক আছে, টাকা নেই। কথা কয় না, ব্যাংক আছে কি নাই? যদি বিশ্বাস করতো কেউ না দেখলে কে দেখতেছে, তাহলে এই অন্যায় তারা করতো? জোরে কোন করতো? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বললেন, মা তোমার অন্তরে তাহলে ভয় কার? মেয়েটা বলতে, পথিক রে, যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে কলিজার মধ্যে কেবলমাত্র আল্লাহর ভয়। এখানে একটা গান গাবো, একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, এর সঙ্গে একটু হোহা করবেন। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। সুন্দর আমল যদি আমরা করতে চাই, তাহলে ব্রাজিলের পতাকা নয়, আর্জেন্টিনার পতাকা নয়, বাংলার বাসায় বাসায় কলেমার পতাকা উড়াতে হবে। সবাই ঠিক কইল না? যুবকেরা ঠিক করছে না তো? কেরে মুসলমানের বাচ্চা, খ্রিস্টানদের পতাকা বাসাতে উড়াও, দোকানের সামনে দাও, রাস্তায় রাস্তায় দাও। ব্রাজিল, আর্জেন্টিনা মুসলমান না খ্রিস্টান? আপনারা জানেন আর্জেন্টিনায় একটা মুসলমান আজান দিছিল, মানে সবাই বলতেছে 50-60 জন লোক জামাতে নামাজ পড়বে, তো বলতেছে ভাই তুই আজান দে। আজান দেওয়া মাত্র তাকে ধরে লেগেছে এবং তার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে বলেছে, আর্জেন্টিনা মাটিতে মুসলমানের আজান দেওয়া যাবে না। যেই দেশে আজান দিলে মুসলমানও হত্যা করে, আর সেই দেশের মেসির পক্ষ নিছু।
ব্রাজিলের একটা মুসলমানরা মসজিদ, এক এলাকায় বহু মুসলমান, 10-20 হাজার মুসলমান আছে, ওখানে একটা মসজিদ বানাচ্ছে। ব্রাজিল সরকার বলেছে আমার ব্রাজিলের মধ্যে মুসলমানের কোনো মসজিদ চলবে না, বানানো মসজিদ ওরা বুলডোজার দিয়ে ভেঙে দিছে। আর নাউজুবিল্লাহ কয় না, সোবানা কি করবে, সোবানাল্লাহ খান। একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে 2 পাহাড়ের মাঝখান দিয়ে চলতেছ, আমার মনে হয় তোমার দুঃখ রয়েছে। কারণ একজন সুখী এবং একজন দুঃখী এটা হাঁটা দেখলে বোঝা যায়। বাংলাদেশের মানুষ যখন রাস্তা হাঁটে ওর চেহারা দেখলে বোঝা যায় ওর পকেট ভরা টাকা আছে কিন্তু মনের মধ্যে শান্তি নেই। এত আমের গাছ লাগাচ্ছেন, আম হলেও শান্তি পাবেন না, খালি হইয়া দেখুক বেঁচেও শান্তি নেই। কি একটা অশান্তি আমাদের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, আমার তোমার চলন দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলতেছে, পথিক আসলেই আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। কয়দিন? ওমর ফারুক বলে, মা তুমি পাগলি নাকি? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, তাকে খুঁজবা 2 পাহাড়ের মাঝখানে? উঠ দুম্বা, যে গরু ছাগল হেরে গেছে তুই 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছিস। ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। সে ওমরকে যদি পাবার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও। মেয়েটা বলে, পথিক তুমি জানো না কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ওমর খোঁজা লাগবে না, ওমরই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমপি খোঁজা লাগবে না, মন্ত্রী খোঁজা লাগবে না, এমপি মন্ত্রীরাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। সুবহানাল্লাহ খান। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল কি জানেন? যখন আল্লাহর কোরআন আমাকে দেশে চালু হবে, একটা গরিবও ধনিকের বাড়ি যাওয়া লাগবে না। এ গরিবেরা শোনেন, আপনারা তো ইসলামী আন্দোলনে আসেন না, কি একটা গরিব ধনির বাড়িতে যাওয়া লাগবে না। ধনীরা টাকার বস্তা লিয়া ব্যাগ লিয়ে গরিবের বাড়িতে বাড়িতে যাবি, যা বলবি, ভাই আমার শতকরা 2.5 টাকা তোর রে। এতদিন মানুষের তৈরি আইন চলতো, আমি মনে করছিলাম সব টাকা আমার, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে শতকরা 2.5 টাকা তোর। তা আমার 10 কোটি টাকা আছে ভাই, সেই 10 কোটি টাকার 2.5 টাকা করে হিসাব করে যে টাকা হয়, এই টাকা বস্তাত করে নিয়ে আমি ঘুরতেছি। এই জাকাত লে আমাকে জান্নাত যাওয়ার দে। তখন গরিবের বলতেছে, মাফ করো, মাফ করো। কারণ ধনী কি বলতেছে, টাকা লে আমাকে জান্নাত যাবার দে, কয় মাফ করো, আমাকে টাকার দরকার নেই। আর এক দরজাত গেছে, গরিব কয় মাফ করো। এভাবে 7 দিন 1 ব্যাগ টাকা লে ঘুরছে। কে রে, একটা গরিবও টাকা লেয় না। তখন দেখতেছে না লোকালয় হবি না, মরুভূমিতে গেছে, যা দেয় গাছের তলাতে একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। তো বেয়া গেল মনে করতেছে যাক গরিব পাশি। আসসালামু আলাইকুম, বস্তালা সে এত রূপায় কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেয়া গলা কয়, কে রে ভাই সালাম দিলাম, ওয়ালাইকুম না, আলহামদুলিল্লাহ। কে 1 বস্তা টাকা লে 15 দিন ঘুরতেছে রে, একটা গরিব নাই। তোকে দেখে আমার গরিব মনে হচ্ছে, বস্তাটা লে তো ভাই। বেগলা বস্তাওয়ালা বলবে, আল্লাহ তাহলে তোমার গরিব গেল কোথায়? আল্লাহর কোরআন বলতেছে সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। ওই দেশের গরিবরাও মনে মনে ধনী হবে, চাইলে আল্লাহর কাছে চাবে, মানুষের কাছে তারা নিবে না। সবচাইতে সুন্দর আমল হলো কার কাছে চাওয়া? জোরে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মেয়েটা বলে, পথিক কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন নেতা খোঁজা লাগে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়ায়। আমার বিশ্বাস 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যেই ওমরকে পেয়ে যাব ইনশাআল্লাহ। কয়দিন হলে খুঁজতেছি? আরে 1 দিন। ওমর ফারুক মনে মনে কয়, তোর বিশ্বাসের বিজয় হচ্ছে রে। আসলে
মেয়েটা যে বিশ্বাস করছে 6 দিন হলে খুঁজতে স্যার 1 দিনের মধ্যে পাবো, মেয়েটাকে উমরকে পাশে এ কথা কয় না, পাইছে না পাই নাই? এ একবারে কি হয়েছে হচ্ছে হায় হায় রে, কিছুই না বুঝলেন, কিছুই না। খেরের ধারে তো একটা কুকুর ছিল, ওই রাত্রে একলা একলা আসতেছে, অক দেখে কুত্তে ভয়ে সড়ক করে দৌড় মারছে। উই এখন চিন্তা করছে চোর গেল, ওই ভটকা এই চোর 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 চোর, সব লোক বাড়ির থেকে বাড়াছে। আজান দিলে এক শালারাও বাড়া না, কিন্তু চোর চোর শুনে সবাই বাড়াছে। আসা দেখে যে চোর টোর কিছুই না। কি হয়েছে আপনার, যায় কি করবেন? কোরআনের মাহফিল থেকে উঠে যায় আপনার কি করবেন? বরং এখান থেকে দোয়া করেন, যে কষ্টই হোক যে বিপদই হোক আল্লাহ হেফাজত করুক, ঠিক কিনা বলেন? কিছু করা যাবে? এই যে যাওয়া, একটা মাহফিলের ক্ষতি করা, মাহফিলের সৌন্দর্য নষ্ট করা না। এরকম উঠলে চালে যাওয়া যায়? আল্লাহর কোরআনের মাহফিল থেকে উঠে যাওয়া লক্ষণ ভালো ভালো আমল না খারাপ আমল? কি করবেন আপনি? যা কিছু করে কে? আরো জোরে কর না কেন? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, সবচাইতে সুন্দর আমল আল্লাহর প্রতি ভরসা করো, তাওয়াক্কুল করো, আল্লাহ তোমার যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি তো কিছুই বোঝেন না, খালি হো হো শুনে দৌড় দিচ্ছেন, আসল খবর তো আপনি জানেন না। এমনও হতে পারে মাহফিলের শত্রু, হতে পারে কি পারে না? কারণ হতে পারে কি পারে না, এই মাহফিলের শত্রু যে ওয়াজটা এখন জমতিছে, এই সময় একটা হো করি মাহফিল ভাঙ্গা যাক, এরকম বহু জায়গায় হচ্ছে ভাইজান, হয়েছে। আজ কেমন হতে পারে? আপনার বসেন, আর ওঠেন না রে, আর ওঠেন না, যে কয়েকজন গেছে গেছে যাক। হেদায়েতের মালা ফেলে দিয়ে গোমরাহির মালা গলার দিয়ে যদি কেউ যাবার চায় যাক, অসুবিধা কি? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কোনো ধোকা আছে? সব কিছু করার মালিক কে? তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিককে, একটু জবান খুলে বলেন, সমস্ত ক্ষমতার মালিককে? সব ক্ষমতার মালিক আল্লাহ। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিলাম, আল্লাহ যদি কোনো বিপদ আপদ হয় তুমি হেফাজত করো, জোরে কোন আমিন। এদিকে মেয়ে মানুষেরা হোসে করতেছে, আর আবার কি বুঝলো? আমার মায়েরা বোনেরা একটু জবান বন্ধ রাখেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। দেখছে কি আর কি করবি? মেয়ে মানুষ কি করবি? মেয়ে মানুষদের কোনো কাম হয়? কোনো কাজ পুরুষ মানুষ করবার গেলে এই মেয়ে মানুষ আর বাধা দেয়। তোর এখন কথা ঠিক কিনা? আচ্ছেন ওয়াজ শোনেন, বসে থাকেন চুপ করে। আচ্ছা, মহিলা মাদ্রাসার ওয়াজ হচ্ছে, আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন। এই মাদ্রাসার যারা ছাত্রী হবে, এরা একদিন বড় হবে, এদের বিয়ে শাদী হলে এদের পেটের ভিতর থেকে কি সন্তান হবে? আর আপনারা কোনটা সাপ্লাই দিছেন? কি কারণ এরা যারা সাপ্লাই দিছে, আর এরপরে মাদ্রাসার বাচ্চাদের এরা বড় হলে এদের পেট থেকে যে সন্তান হবে, সে সন্তানটা কেমন হবে? আজকে আলোচনাতে একটু বুঝাবার চাচ্ছি আপনাদের। এখানে একটা মাদ্রাসা চলুক, মাদ্রাসা হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান, হাত নামান। আজকে মানুষজন কম, প্রথম দিন তো, কালকে হবে মানুষ হবে ইনশাল্লাহ। আজকে যা হয়েছে আলহামদুলিল্লাহ, এখানে খারাপ হয়নি তো। তা আপনারা মাদ্রাসার পক্ষে তো মিলন, এককভাবে মাদ্রাসা একলা একলা চলাক, এটাকে আপনারা চান না? সবাই মিলে চলাবে, সবাই মিলে চালাতে হবে। ছেলেটা আমাকে বলছে, হুজুর আপনি একটু জনগণকে বলবেন এই মাদ্রাসার কিছু ঘর, কিছু জায়গা, এগুলো দরকার। অনেক ছাত্রী হয়েছে যাদের জায়গার সংকুলন হয় না, একটু ঘরও করা লাগবে। এগুলো করতে গেলে আমি তো এককভাবে পারি না, জনগণ যদি একটু সহযোগিতা করে তাহলে আল্লাহ নবীর এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করা খুব সহজ হবে। আমাকে বলেছে, আমি চাচ্ছিলাম যে ওয়াজের এক ফাঁকে আপনাদের বলবো, কিন্তু হো হো শোনার পরে যে হারে ওটা শুরু করছেন আপনারা, মনই তো হার ভাঙ্গে গেল। আর এইদিকে মা বোনেরা চেঁচাচি শুরু করছে, এরা চিল্লালে শেষ করে দিছে, তো দেশই শেষ করে দিছে। এরকে ওয়াজ দেওয়া শুরু করছি যে আজকাল ওয়াজ শোনারা হয়তো মোটামুটি শান্ত হবে। ও রে বাবা রে, আরো চিল্লা চিল্লি, এরে ভাই আর ওঠেন না রে ভাই, কি বিপদ রে।
তো আপনারা এই মিলন আছে নাকি আশেপাশে আছে? তো এই কিছু ব্যাগ না ভিতরে দাও, চাদর নিয়ে যাও, সকলে একটু সহযোগিতা করেন। যা হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে অনেক আল্লাহর বান্দা আছে, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিবেন, 1000 2000 টাকা দিবেন, নগদ না বললে বাকি লিখে দিবেন, একটু আদায় করি তো তারপর আবার ওয়াজ শুরু করবে ইনশাআল্লাহ। আসেন আল্লাহর বান্দারা, এই মাদ্রাসাকে যদি সকলে মিলে চালাবার চান তাহলে কোন আল্লাহর পাগল আছেন যে 1000 টাকা এই মাদ্রাসা আমি নগদ দিয়ে দিলাম হুজুর, এই মাদ্রাসার জন্যে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আপনার দানকে জান্নাতের বিনিময়ে কবুল করে নেবে। কারণ মাদ্রাসা হলো রাসূলের ঘর, এখানে ফাতেমা তৈরি হবে, ফাতেমা তৈরি হবে। আমার মায়েরা বোনেরা শোনেন, খাতুনে জান্নাত ফাতেমা তৈরি হবে এই দারুস সালাম মহিলা মাদ্রাসায়। এই মাদ্রাসায় পর্দানিশী নারী হবে, তাদের ভিতরে কোরআন থাকবে, 30 পারা কোরআনের হাফেজ হবে, হাফেজা হবে, আলেমা হবে। এই আলেমার তৈরি ফ্যাক্টরি, এখানে ছেলেদের মাদ্রাসা আছে। এই মহিলা মাদ্রাসাকে টিকানোর জন্যে সকলে একটু মোটামুটি সহযোগিতা করবেন। গামছার মধ্যে কি দিবি? 10 টাকা 20 টাকা, পকেটে যদি 4টা লোড থাকে, একটা 20 টাকা, একটা 50 টাকা, 100 টাকা, একটা 200 টাকা। শয়তান বলবে 20 টাকা দে, শয়তান কি বলবে 20 টাকা দে, অথচ 200 টাকারও লোট আপনার পকেটে আছে, ওটা দিবার দেবেন। আল্লাহ কোরআনে বলছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যে টাকাকে সবচাইতে বেশি মহব্বত করো ওইটা আমাকে দিয়ে দাও, কারণ আমি তোমাকে সবচাইতে দামি জান্নাত দিয়ে দিব। জোরে কর সুবহানাল্লাহ। তো তাহলে কোনটা দিচ্ছেন? ছোটটা দিচ্ছেন। এখানে এমন কোন আল্লাহর বান্দা নাই যে 1000 টাকা আমার হাতে দিবেন এই মাদ্রাসার জন্য, একটা লোক নাই। হ্যাঁ কি রে, একটা লোক নাই? বাপ মা যাদের কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে 1000 টাকা দিবেন। হুজুর এই মাদ্রাসা আমি 1000 টাকা দিলাম, এই মাদ্রাসার ছাত্রীদের জন্য আমি 2টা কোরআন শরীফ কিনে দিলাম, 2 কোরআন শরীফ 500 1000, আমি 2টা কোরআন শরীফ কিনে দিলাম। এই মাদ্রাসার ছাত্রীরা কোরআন পড়বে। আমার বাপ মা কবরে গেছে, হুজুর আমার বাপ মার কবরকে যেন আল্লাহ জান্নাত বানিয়ে দেয়। বাপ মা তো বাঁচা নাই রে, বাপ মা বেঁচে থাকলে কত টাকা খরচ হতো। আজকে সেই বাপ মা রুহের মাগফিরাতে একটা কোরআন বাবদ 500 টাকা, 2টা কোরআন বাবদ 1000 টাকা কে দিল? এটা নগদ না বাকি? কাল সকালে দিবে। আসলে আপনার টাকা বাড়ির থুয়ে যাচ্ছেন, তো টাকা নিয়ে কেউ আসেননি। রাস্তাঘাট খারাপ নাকি? কাটাইলে ব্যাগের মধ্যে টাকা পড়তেছে না খালি ব্যাগলে ঘুরতেছে রে? দেন সবাই, দেন ভাই, দেন সবাই দেন। ছোট ছোট বনে অনেক বড় বড় বাঘ থাকে, বোঝেন না? আপনাদের মতো অনেক, আজকে মাহফিলে লোক কম কিন্তু হয়তো অনেক দানবীর আছে। ও যে এক ভাই আমার 1000 টাকা দিয়ে বাকি আগামীকাল দিবে, আপনারা বলেন না হুজুর আমি 1 সপ্তাহ পরে 1000 টাকা দেবো, বলেন বলেন 1 বস্তা সিমেন্ট দেবো এই নবীর মাদ্রাসায়, একটু বলেন আল্লাহ রাস্তায় বলেন। কাগজ কলমে যখন লেখা শুরু হয়ে গেছে, লেখা হোক ইনশাল্লাহ। কি হয়েছে ওদিকে হো হো হয় কেন হুজুর? খেড়ে ফেলাতে আগুন দিছে? হ্যাঁ, এরাই হলো ইসলামের শত্রু, কোরআনের দুশমন। আগুন লেগে দিছে, আল্লাহ অক ছাড়বি না, তুই তো খেড়ের পালাত লাগাচ্ছিস, জোরে কান ঠিক কিনা? হ্যাঁ, আর বোঝানে ওখানে যা কি করবেন? ওখানে যায় আগুন লাগছে রে, আগুন লিবাও, যার কাছে যা আছে তাই দিয়ে, যার কাছে যা আছে তাই দিয়ে লিবাচ্ছে। একজনের কাছে কেরাসিন তেলের এক টিন আছে, ওই যে আরো ঢাইলে দিছে, আগুন লিখবি না জ্বলবি। আজকে হয়তো আমাদের অবস্থা তাই, লিবাও ভাই যার কাছে যা আছে। কি দিয়ে লিবাবে? আগুন লিবানোরও নিয়ম আছে। আল্লাহর একজন পাগল কি যেন বুঝলো, এই মহিলা মা ফাতেমার মাদ্রাসায়, দারুস সালাম মহিলা মাদ্রাসায় 1000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এরকম 1000 টাকা আছে, দেন আল্লাহর রাস্তায় দেন। যদি নগদ না থাকে বাকি লিখে দেন। মাদ্রাসার জায়গা কিনা লাগবে, বাজান ঘর করা লাগবে, সিমেন্ট দেন, একটু আল্লাহর রাস্তায় বলেন, ওয়াদাবদ্ধ হন। আপনি যদি না পারেন, আপনাদের এখানকার এমন কোনো লোক আছে যে মহিলা মাদ্রাসার জন্য আমি জান্নাতি সদস্য হব, মাসে 100, বছরে 1200 টাকা দিব, প্রতি মাসে 100 করে দিবেন, বছরে 1200 টাকা দিবেন। আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। ও যে 100 টাকা দিলেন, আল্লাহ কয় সাদগাতু তারুদ্দুল বালা, 1 মাসের জন্য তোর ওষুধ লাগবে না, ডাক্তার লাগবে না, আমি আল্লাহ তোকে ভালো করে দিলাম। পরের মাসে আবার দিলেন, আবার ডাক্তার বন্ধ। এভাবে আপনি 12 মাসে 1200 টাকা দিবেন। ডাক্তার তো প্রতি বছরে 1000 টাকা খায়, ধরে কোন কথা ঠিক কিনা?
তো এরকম নিয়ত করেন, একটা জান্নাতের সদস্য হন। এই মাদ্রাসার সদস্য হলে মাদ্রাসা চালাতে খুব সুবিধা হবে। একক ব্যক্তির উপর মাদ্রাসার দায়িত্ব দিয়েন না। আমি একক ব্যক্তি মাদ্রাসা চালাই, আমি চালাই। এই বছর 3,85,000 টাকা আমার কর আইছে, কর। কে যেন বলছে হুজুর একলা চলাই, তা আমাকে ডিবিটাকে বলতেছে হুজুর এই মাদ্রাসা নির্মাণ করছেন আপনি, চলান আপনাই, তো এই টাকাগুলো কোথায় পান? এত টাকা আপনি কোথায় পান? তো ওয়াজ করে কামাই করি, তো ওয়াজ করে বহু টাকা কামাই করেন, তো কামাই করলে তার কর দেওয়া লাগবে না? 116 জন আলেমের তালিকা করছে বর্তমান সরকার, তার মধ্যে আমি আছি 18 নম্বর। জোরে খান কয় নম্বর? এই যে আপনারা ওয়াজ করে যে টাকা দেন তার উপর কর নিচ্ছে 3,45,000 এই মাদ্রাসা মসজিদের ব্যাপারে। কি শত্রুতা! এই জন্য এককভাবে না চলে। আমার মাদ্রাসা যদি 10 জন চালাতো তাহলে কিন্তু কর আসতো না, তাহলে কর আসতো না, সকলে মিলে চলে। কিন্তু কে যেন বলেছে হুজুর একলা চলায়, তো মিলন একলা না চলায় সকলে মিলে চালান। এটা কি রাজি আপনারা? কি এই গ্রামের শ্যামনগরের লোক না বেড়ার লোক সব? এই সুতুলি, শ্যামনগর সুতুলির কারা কারা একটা হাত তোলেন তো দেখি। নাই নাকি? এই কয়রাই সব দৌড় মার চাগুল্লি বাবা। আচ্ছা হাত নামান। এই যে ধরে আসি আর হাত নামাচ্ছে না। আচ্ছা অন্য গ্রাম বেড়া থেকে কারা কারাচ্ছেন তার একটা হাত তোলেন তো দেখি, যারা বেড়ার লোক। তো সব লোকই তো বাহিরের, এতক্ষণ খালি আদারা পেঁচাল পারতিতে আমি, বসেন হাত নামান। তা আপনারা যারা বাহির থেকে আইছেন কি সদস্য হওয়া যাবে না? এই মাদ্রাসার একটা সদস্য হওয়া যাবে না? জান্নাতি সদস্য বছরে কে? আপনি বাড়ি কোথায়? এই নাম লেখেন, দেখেন সদস্য প্রতি মাসে কিন্তু 100, প্রতি মাসে 100, বছরে 1200 লেখেন। জান্নাতি সদস্য ওপরে লেখেন মাদ্রাসার সদস্য। নাম কি বাবা? একটু আসেন। লিল্লাহি তাকবীর। সর্বপ্রথম যিনি নাম লেখালো তাই আবার মৌলানা। সুবহানাল্লাহ। মৌলানা শিহাবউদ্দিন বুঝবার পারছে এই মহিলা মাদ্রাসা চালু থাকলে সমাজের কত উপকার হবে, যার কারণে তিনি সদস্যের খাতায় নাম লেখালেন। মৌলানা শিহাবউদ্দিনকে আল্লাহ তুমি শুধু মাদ্রাসার সদস্য না, জান্নাতি সদস্য হিসাবে কবুল করে না। জোরে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, 1 নম্বর পাওয়া গেছে মৌলানা শিহাবউদ্দিন। 2 নম্বর কে হবেন? মাসে 100, বছরে 1200। এই টাকা কিছুই না, বুঝতে পারবেন না। প্রতি মাসে আপনি 100 করে টাকা দেবেন, আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনার জন্য আল্লাহ জান্নাতের ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে রাখবে। যাক আমার বান্দা কোরআনের জন্যে প্রতি মাসে 100 করে টাকা দেয়, ফেরেশতা জান্নাতে অ্যাকাউন্ট কর। এটা বাংলাদেশের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট না, এটা হলো জান্নাতের অ্যাকাউন্ট। জান্নাতে অ্যাকাউন্ট খোলার জন্য আর কে পারবেন? মাসে 100, বছরে 1200। কি নাম? মাশাআল্লাহ, এই দুটো এক জায়গাতেই বলছে রে। দেখেন জায়গারও কিন্তু দাম আছে, একই জায়গার 2 জন। শিহাবউদ্দিন আপনি পাচ্ছেন না? আর শরীফুল আগে দেখেন। শরীফুল, মোহাম্মদ শরীফুল ইসলাম বাঙ্গাবাড়ি। মাসে 100, বছরে 1200। ধরে দেন মারহাবা, সবাই বলি মারহাবা। কয়টা পাওয়া গেছে? 2টা। 3 নম্বর কে হবেন? মাশাআল্লাহ। কি নাম বাপজানের? হ্যাঁ, বাড়ি আব্দুল আলিম, বাড়ি নিস্কিনপুর। আব্দুল আলিম নিস্কিনপুর, মাসে 100, বছরে 1200। ধরে বলেন মারহাবা। 3টা পাওয়া গেছে। 4 নম্বরে কোন আল্লাহর পাগল? মাশাআল্লাহ, 2 হাত তুলছে রে। কি নাম? ময়না। নাম কি? বাড়ি শহরন্দ। আবুল হোসেন বাড়ি হলো, ঠিকানাটা ভালো করতে হবে। কি বললো আপনারা? বলে পারেন না কাছ থেকে? শহরন্দ বাড়ি। আবুল হোসেন 4 নম্বর জান্নাতের সদস্য। মাসে 100, বছরে 1200 টাকা দান করবে। আল্লাহ 4 নম্বরে পাওয়া গেল। 5 নম্বরে কোন আল্লাহর বান্দা পারবেন? ওই যে হাত তোলা আছে অনেকক্ষণ হলে। কি নাম বাবা? নুরুল ইসলাম, ফরিদুল ইসলাম। বাড়ি কোথায়? চক নারায়ণ। মাশাআল্লাহ, চক নারায়ণ। চক নারায়ণ। কি নাম করলো? ফরিদুল ইসলাম। চক নারায়ণে মাসে 100, বছরে 1200 টাকা দান করবে। জান্নাতের সদস্য হিসাবে 5 নম্বরে আল্লাহ তাকে কবুল করেন। জোরে বলে আমিন। 6 নম্বরে কে আছে দেখি? 10টা হয় কিনা? 6 নম্বর বলেন না কেন? আপনি দিবেন, আল্লাহ আপনাকে দিবে। আপনি মনে করেন না? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এই আয়াতের ব্যাখ্যায় একটা তাফসির আছে।
ফাতেমা স্বামীর কাছে গিয়া কান্দে আর বলে, স্বামী গো, হাসান হোসেন 2 দিন হলে না খায়াস। কয়দিন? আর একটা হাত উঠছে। কে বাজান? কে রে? আব্দুল হক পলাশ, বগুড়া পাড়া। কি পাড়া? গবুরা পাড়া, শ্যামনগরের গবুরা পাড়া। কে বাবাকে? 7 নম্বর নাম কি? রায়হান কবির, বাড়ি চক নারায়ণের রায়হান কবির। 7 নম্বর একজন পাওয়া গেছে। ইনশাল্লাহ 10টা পাওয়া যাবে। 7টা জাহান্নাম 7 জনের জন্য আল্লাহ হারাম করে দেখ। ধরে কোন আমি কয় জাহান্নাম? 7টা, 8টা জান্নাত। 8 নম্বরে কে আছেন দেখি? 8টা জান্নাতের মালিক হবে। মাশাআল্লাহ। কি নাম বাবা? হ্যাঁ, ফেরোজ। ফেরোজ নাম লিখতেছেন তো? ফেরোজ, বাড়ি এই গ্রামের একটা শ্যামনগরের একটা লোক নাম লেখালো না। কি এই সুতুলি শ্যামনগরের কেউ নাই? দেখেন, যে 8টা পাওয়া গেছে, 8টা জান্নাতের মালিক হয়েছে ফিরোজ। 9 নম্বরে কে আছেন দেখি? 9 নম্বরে কে আছেন? ওই যে হাত তুলছে। বাবার বাড়ি কোথায়? নাম কি? নূর মোহাম্মদ, বাড়ি হলো শেখপাড়া। বাড়ি এই গ্রামে নাকি? শেখপাড়া। নূর মোহাম্মদ শেখপাড়া থেকে 9 নম্বরে আল্লাহর একজন পাগল জান্নাতের সদস্য আল্লাহ কবুল করেন। এ যারা জান্নাতের সদস্য হবে প্রতি মাসে 100 বছরে 1200 টাকা দেওয়া লাগবে। 10 নম্বর আশারে মুবাশশারা 10 জন সাহাবী। মাশাআল্লাহ। কি নাম বাবজানের? ইমরান। কি পাড়া? আপনার শেওপাড়া, শাহুপাড়া। ইমরান 10 নম্বর আল্লাহর একজন পাগল, মাসে 100 বছরে 1200 টাকা দান করবে। আল্লাহ কবুল করেন জান্নাতের সদস্য হিসাবে। আশারে মুবাশশারের ভিতরে সকলে বলে আমিন। এ যেন কে তার হাত তুলছে দিকে? কি নাম বাবা? হ্যাঁ, আব্দুল সাত্তার নাম লেখেন। আব্দুল সাত্তার 11 নম্বর। আব্দুল সাত্তারের বাড়ি আপনার জোরে করে একজন। ও না পারলে আপনি পাশ থেকে জোরে কর। ভাঙ্গাবাড়ির আব্দুল সাত্তার। ভাঙ্গাবাড়ির আব্দুল সাত্তার মাসে 100 বছরে 1200 টাকা দান করবে। আল্লাহ আব্দুল সাত্তার 11 নম্বর হয়েছে। 12 মাস, 12 মাসে সমস্ত বিপদ থেকে মুক্ত। 12 নম্বর কে হবেন? 12 নম্বর কি নাম বাবজান? হ্যাঁ, আপনি লিখতেছেন তো ঠিক মতো? এটা মনির। মনির, মনির নাম লেখেন। মনিরুল ইসলাম। দেওপুরের মনি। এগুলোকে আপনারা চিনেন তো, তাই না? আচ্ছা আচ্ছা। মাসে 100 বছরে 1200 টাকা দিবে। 12টা হয়ে গেছে। 13 নম্বরে যদি কেউ থাকে, মাশাআল্লাহকে সামনে থেকে হাত তুলছে। এইবারে গ্রামের ছেলে খেপছে। এটা তো এই গ্রামেরই, ঠিক না? আমি অনেকক্ষণ হাত ধরে তুলেছিল। আল্লাহ আর হাতটা জান্নাতের জন্য কবুল করুক। ধরে কোন আমিন। কি নাম বাবজান? হ্যাঁ, লাল চাঁদ, শ্যামনগর সুতুলি পাড়া বাড়ি। মাসে 100 বছরে 1200 টাকা দান করবে। 13 নম্বরে আল্লাহ জান্নাতের সদস্য কবুল করেন। জোরে কোন আমিন। এই ওয়াজ কিন্তু হবে। এই ওয়াজ হবে রে। এই যে সব দৌড় মারলো, তো এই দৌড় মারার জন্য মাহফিলে কেউরুন একটা দশা হলো। এই জন্য আমি আদায় একটু শুরু করলাম। ওয়াজ হয়ে বাজান, ওয়াজ হবে। আপনার কি মনে করছেন বলবি শুধু ওয়াজ না করে বাড়ি যাবি? সেই বক্তা আমি। হ্যাঁ, ওয়াজ শুনে তারপরে যাবো। আমার মায়েরা বসে আছে, চুপ মারছে। এরা আর চেঁচা করতেছে না। না চলে গেছে নাকি সব? মানে এটি যে চেঁচা করতেছে আর শব্দ হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই গামছা টামছা যে আলাই করলো সব পাচ্ছেন আপনারা? পাচ্ছেন? মাশাআল্লাহ। কয় নম্বর হলো এটা? এটা আপনার 14 নম্বর চলবে। 14 নম্বরে 20টা হলেই শেষ। 20টা হোক। প্রতি মাসে 2000 করে টাকা এই মাদ্রাসায় চলে আসবে। আপনারা বুঝতে পারতেছেন, আপনার জন্য 100, কিন্তু বেশি হলে মাদ্রাসার জন্য কত বড় সুবিধা ভাইজান। কে 14 নম্বর কে? এই 14 নম্বরে কে রে বাজান? ওই যে কি নাম বাবা? হ্যাঁ, ফিরোজ। তো এর আগে একটা হজরে। এটা কোন ফিরোজ? 2 নম্বর ফিরোজ সুতুলি। মাসে 100 বছরে 1200 টাকা ধরে বলেন মারহাবা। 15 নম্বরে আল্লাহর কোন পাগল? 15 নম্বরে এই যে মাশাআল্লাহ সামনে থেকে হাত তুলছে। ওই সাইডে একজনও নাই বাজান। ওই যে নাম লেখেন, ওই মোহাম্মদ মুজাফফর সোনার। 15 নম্বরে মাসে 100 বছরে 1200 ধরে বলেন মারহাবা। কি নাম বাবা? কি নাম আপনার? নাম কি? রাশিদুল সুতুলি পাড়া।
মাসে 100, বছরে 1200, ধরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। 15 পার হয়ে কত গেছে? রোকেয়া খাতুন 16 নাম্বার কি এটা বলা হয়? এই মাত্র কি এটা 16 নাম্বার? এই যে রাশেদুল সুতুলি, এই গ্রামের বাড়ি। রোকেয়া খাতুন লেখা মাশাআল্লাহ, পুরুষের মধ্যে একটা মেয়ে মানুষ আছে রোকেয়া। সেটা কি? আমার ওয়াইফ এটা। ও আপনি ওয়াইফের নামে আপনি দিচ্ছেন? আমি বেশি দিই। রোকেয়া আমার ভাতিজা এটা। আচ্ছা ঠিক আছে, আমার ভাতিজা। রোকেয়া মাশাআল্লাহ। রোকেয়া রোকেয়া খাতুন ওর নাম দিলাম আপনাকে। রোকেয়া খাতুনের নামে মেয়েদের মধ্যে একজন পাওয়া গেছে। নবীর 4টা মেয়ের মধ্যে একটা মেয়ের নাম ছিল রোকেয়া। আল্লাহ জান্নাত তিনি কবুল করে, মা ফাতেমার সঙ্গে কবুল করুক, জোরে কোন আমি। সুতলি সুতুলির কয়টা হলো? 17 18 নাম্বার চলবে। 18 নম্বর। আর এটা হলে 20 হলে আর চাবো না, ওয়াজত যাবে একবারে। মোটামুটি চাইছি যখন একটা মোটামুটি ফিগারটা পূর্ণ হোক। 20 জন আপনারা বলতে পারবেন নতুন একটা সিস্টেম চালু হলো হ্যাঁ। সুতুলি মাদ্রাসার জন্য যাতার সদস্য, তার মধ্যে 18 হয়ে গেছে। কে আছেন ভাই? বলেন বলেন বলেন, চান্স নেন। আপনি কিন্তু মনে করতেছেন আপনার নাম এখানে লেখা পড়তেছে, তা কিন্তু না, একেবারে জান্নাতে আল্লাহ লিখে নিচ্ছে। সুবহানাল্লাহ। কি মনে করতেছেন? আর সখী হাবিবুল্লাহ ফাতেমা কান্দার বলে, স্বামী হাসান হোসাইন 2 দিন হলে না কে আছে। আমি জানি আপনার কাছে কোনো টাকা পয়সা নাই, তাই এই ওন্নাটা নিয়ে আইলাম। মেহেরবানি করে ওন্না বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা নিয়ে খাবার নিয়ে আসেন। হযরত আলী ফাতেমার ওন্নাটা জামার পকেটের মধ্যে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছেন। ওন্না বিক্রি করবেন, কিন্তু ওন্না বের করার সাহস পাচ্ছেন না। কারণ ওন্না বের করলে যদি কেউ বলে আলী ভাই ওন্না কার, আর যদি বলে ফাতেমার, তাহলে খরিদ্দার মনে মনে বলবে আলী পুরুষ মানুষ, মেয়ে মানুষের জিনিস বিক্রি করে। বইয়ের জিনিস যখন কোনো স্বামী বিক্রি করে তাহলে দুর্বল স্বামী। আলী ওন্না বিক্রি করতে পারে না, পকেটের মধ্যে ঘুরতেছে। এমন সময় এক খরিদ্দার বলে, আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। সুবহানাল্লাহ বলেন। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ ওয়াফা ইলাইকুম, আয়াতের কথা তাফসীর করতেছি। মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। হযরত আলী চমকে গিয়ে বলে মনে মনে কয়, আল্লাহ, ফাতেমার ওন্না আমার জামার পকেটের মধ্যে, আমি শরমে বের করতে পারতেছি না, আর এই বেটা বলে মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। তাকায় দেখে খরিদ্দার একটা ব্যাগ এরকম মুখ ফাঁক করে রেখেছে। আলী পকেট থেকে ওন্না বের করে যখন ব্যাগের মধ্যে দেয়, ওই খরিদ্দার ব্যাগের মুখটা ধরে, জি নাদিরা, মাশাআল্লাহ, আর একটা মা পাওয়া গেছে। রোকেয়ার সাথে সাথে সেও পড়ার নাদিরা মাসে 100, বছরে 1200 টাকা দান করবে। আমি দোয়া করে দিই মা ফাতেমার সঙ্গে আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এই মায়েরা, এই আপনারা প্রতিযোগিতা করেন, পুরুষের সাথে আপনারা প্রতিযোগিতা করেন। 2টা হচ্ছে, রোকেয়া হচ্ছে, নাদিরা হচ্ছে। আর যদি কেউ পারেন, কেন আপনারা এইরকম অনেক স্বামী নাই। বইয়ের জন্য তো মোবাইলে ফ্যাক্সিলোড ঠিকই মারেন। বইয়ের নামে একটা জান্নাতি সদস্য করেন, বউ যা খুশি হবি রে, আমার স্বামী খেলো আসবার যায়নি রে, আমাকে জান্নাতি সদস্য বানায় দিতে। খুশি হবি না? কি কোন খুশি হবি কি হবি না? খুব খুশি। বেশি কিছু কেনা লাগে না তো। 5 টাকার আচার নিয়ে যান, পরের দিন মেয়েদের সাথে গল্প করি, আমার স্বামী আমাকে এত ভালোবাসে, আমার জন্য আচার কিনে। কিন্তু আপনারা তো কিনবেন না ভাই রে, খালি লিজে খাবেন 40 টাকা। বইয়ের জন্য 5 টাকার জিনিস কিনবার, একটা বইয়ের নামে দেন। আপনার কি আব্দুল সালাম মাসে 100, বছরে 1200 টাকা দান করবে। আব্দুল সালামকে জান্নাতের সদস্য আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। কয়টা হয়েছে বাবা? 20টাই হয়ে গেছে হুজুর। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। 20টা হয়ে গেছে। আমি মনেই করতেছিলাম না যে 20 জন হবি। আরে আব্দুল সালামের বাড়ি কোথায় বাবা? সুতুলির আব্দুল সালাম, এই গ্রামেই সুতুলি। মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা যারা দিবার চাইলেন, আপনাদের কাছে কি টাকা চাবার যাওয়া লাগবে না আপনারা এমনি দিবেন? এই মাদ্রাসার একটা বিকাশ নম্বর থাকবে, এই বিকাশ নম্বর আপনাকে দেওয়া হবে। কথাটা বুঝলেন না? প্রতি মাসে ওই বিকাশে আপনারা 100 করে দিবেন। যদি কোন না হুজুর আমার বাড়িতে না এলে তো টাকা দেবো না, আবার বাড়িতে গেছে আপনি নাই, ফেরে 100 টাকা তুলবার আপনি নাই, আপনি গেছেন পরশা, বউ বলতেছে আগামীকাল আসেন, পরের দিন আবার গেছে, কয় নাই তো, ছাপাহার গেছে। হায় হায় রে, টাকা তুলবার আরো খরচ বেশি হবে, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য জান্নাতি সদস্য যখন নাম লেখাছেন ভাই, আপনার দায়িত্বে আপনি একবারে
হয়তো না পারলেন 2 বারে 1200 টাকা দিয়ে দিবেন, একবার 600 টাকা দিবেন, আবার 6 মাস পর আবার 600 টাকা দিবেন। রাজি আছেন? এই যারা দিবার চাইলেন, আপনাকে পিছনে যেন ঘোরা না লাগে, আপনারা আসবেন ইনশাল্লাহ। আল্লাহ জান্নাতের সদস্য কবুল করুক, জোরে কোন আমিন। খরিদ্দার 6টা দিরহাম দিলে হযরত আলী এক দৌড়ে খাবার দোকানে গিয়ে বলে, দোকানদার এই 6টা দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি আমার এই টোপলা করে দাও। দোকানদার খাবার টোপলা করে আলীর হাতে যখন দিচ্ছে, এমন সময় একজন ফকির আলীর সামনে বলে, আলী রে, আজকে 3 দিন হলে কিছুই খাইনি ভাই, যদি পারো আল্লাহর রাস্তায় একটু দান করো। আলী মনে মনে কয়, আমার বইয়ের অন্না বিক্রি করার টাকা দিয়ে সন্তানের জন্য খাবার নিয়েছি, আর এমন সময় তুই বেটা আমার কাছে দান চাস। মনে মনে যখন এমন কথা বলতেছে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আম্মাসা ইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না রে আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী 6টা দিরহামের মধ্যে একটা দিরহাম সাইলকারী ফকিরকে যখন দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম। আলী রে, তুমি ফকিরকে 1টা টাকা দিলে আল্লাহ তোমাকে 10 টাকা ফেরত দিবে। তুমি যদি ফকিরকে 2 টাকা দাও, আল্লাহ তোমাকে 20 টাকা দিবে। আলী, 6টা দিরহাম যদি ফকিরকে দাও, আল্লাহ তোমাকে 60 দিরহাম ফেরত দিবে। লা তুজলামুন, এই টাকা দেওয়াটা তোমার উপরে কোনো জুলুম হবে না। হয়তো আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যেই মাত্র দিয়ে দেয়, দোকানদার বলতে, আলী ভাই, হাসান হোসেন না খেয়ে আছে, খাওয়ার জন্য টোপলা বানলাম, আর সেই টোপলা না নিয়ে ফকিরকে সব টাকা দিলেন। আলী বলতেছে, দোকানদার, 1 টোপলা খাবার দিয়ে আমার কাম হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। কয় বস্তা? দোকানদার মনে মনে কয়, 1 টোপলা লেওয়ারি টাকা তোর পকেটত নাই, 2 বস্তা খাবার প্যাকেট করবার বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন সত্য, তুমি সত্য, তোমার ওয়াদা সত্য। সুবহানাল্লাহ কোন। আল্লাহর কোরআন কি সত্য? কথা কয় না, সন্দেহ টন্দেহ আছে নাকি? তাহলে আল্লাহ বলতেছে, অফেলাইকুম, তোমাকে ফেরত দেওয়া হবে। আলী তো বিশ্বাস করছে যে আমি 6 দিরহাম দিছি, 60 দিরহাম পাবো। ধরে কোন কয় দিরহাম? কিন্তু মন বলতেছে কেমনে? ইমান বলতেছে পাবি রে, মন বলতেছে কেমনে? বাজারের মধ্যে ঘুরতে গিয়ে হঠাৎ দেখতে পায় একজন মানুষ উট নিয়ে আসতেছে। আলীর সালাম দেবেন, আলী ভাই, অযথা বাজারে ঘোরা জায়েজ নাই। আপনারা বলেন তো, আলীর জ্ঞান কম না বেশি? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিও বাবুহা। রাসূল বলে, আলী আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সেই আলীর কাছে ফতুয়া মারতেছে, অযথা বাজারে ঘোরা জায়েজ নাই, উটটা কিনেন। আলী বলতেছে, উটের দাম কত? করছে দাম বেশি হলো 100 দিরহাম। আমার কাছে 1 টাকাও নেই, আমি তাহলে কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, বাকি কিনেন, বিক্রি করে টাকা দিবেন, এটাও কে পারবেন না। হযরত আলী উটটা বাকিতে কিনে যেই মাত্র উটের বাজারে গেছে, চারিদিক থেকে মুসলমান চিল্লায় বলে, আলী রে, এত বড় জ্ঞানী হইয়া উটের ব্যবসা শুরু করছে। একজন খরিদ্দার বলে, মনে কষ্ট নিয়ে না, দাম কত? আলী বলতেছে, দরদাম করবো না, তোমার মনে যা চাই তাই বলো। খরিদ্দার বলতেছে, 160 দিরহাম দিয়া দিলাম। হযরত আলী উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম দিয়া দোকানের কাছ থেকে 2 টোপলা 2 বস্তা খাবার কান্দে করে খুশি হইয়া বাড়ির দিকে আসতেছে। অন্না বিক্রি করার টাকা দিয়ে 1 টোপলা, ধরে কোন কয় টোপলা? এখন ব্যবসা করা হচ্ছে কয় বস্তা? 2 বস্তা কান্দে নিয়ে বাড়ির দিকে আসতেছে। ফাতেমা শুধু দরজা খোলায় তাকায় আছে, অন্না বিক্রি করবার গেছে, এত দেরি হয় কেন? তাকায় দেখে 2 বস্তা কান্দে, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করছে। সঙ্গে সঙ্গে ফাতেমা দরজা বন্ধ করে দিছে, কারণ মনের মধ্যে ধারণা, বেতন পাও 15,000, তুমি 30,000 টাকার বাসা কেমনে ভাড়ালে? তুমি ঘুষ খাও,
ওই ঘুষারু স্বামীর জন্যে আমি দরজা খুলবো না। আজকে মায়েরা যদি এরকম হতো যে আমার ঘুষারু সুদেরু স্বামীর জন্য আমি দরজা খুলবো না, তাহলে কিন্তু প্রত্যেকটা মরদ মানুষ ভালো হতো। জোরে কোন ঠিক কিনা? ফাতেমা দরজা বন্ধ করার কারণ কি? অন্য বিক্রি করার টাকা দেয় বড় ধরে এক টফলা হবি, তুই 2 বস্তা কান্দত করে আনিস। এখনকার বইয়েরা খুশি হতো, ওরে বাবারে আমার স্বামী 2 বস্তা চেয়ে দৌড়ে থাকে, দেও আমাকে 1 বস্তা দেও রে। মা ফাতেমা দরজা বন্ধ করেছে, হযরত আলী দরজায় সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম। আলী বলতেছে ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে আগে আমার অন্য বিক্রি করার হিসাব দাও, 1 টোপলা খাবার হবে, 2 বস্তা কোথায় পাইলা? যতক্ষণ না বলবা ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছে ফাতেমা অনেক ওজনের বস্তারে, একটু দরজা খুলে দে, ঘরের মধ্যে গিয়ে তোরে খুলে খুলে বলতেছি। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। আলীর কাছে আল্লাহর কোরআন বলতেছে আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকতে হবে। বউ জিদ করছে বলে জিদ মানিস না। আলী রাগ করে 2 বস্তা কান্দে করে নবীর দরজায়। আল্লাহ নবী দৌড়ে এসে আলীর কাঁধ থেকে বস্তাগুলো নামায় নাই। আলী বলতেছে রাসূলুল্লাহ এত ভালো একজন মানুষ আপনি, আর আপনার মেয়ে দরজা খুললো না, আমি কষ্ট করে আপনার কাছে নিয়ে আসলাম, আপনি নিজেই কত সুন্দর করে বস্তা নামায় নিলেন। রাসূল বলে আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতা? আলী বলতেছে হুজুর আপনার মেয়ে দরজা খুললে আমি কেন আসবো? রাসূল বলে আলী তুই কি বলতে পারিস কোন খরিদ্দার তোর কাছ থেকে ফাতেমার ওড়না কিনেছে? তুই কি বলতে পারিস আলী কোন ফকির তোর কাছে ভিক্ষা চেয়েছে? আলী কে তোমার কাছে উট বিক্রি করলো, কে আবার খরিদ্দার হয়ে উটটা কিনলো, তুমি কি বলতে পারো? আলী বলতেছে আমি জানি না। রাসূল বলেন এই জন্যই আমার কাছে আইসো, আমি এখন তোমাকে জানায়া দিব। জোরে কর না সুবহানাল্লাহ। কিন্তু এখান থেকে যে জিনিসটা আমরা লোক দিয়ে বুঝলাম সেটা হলো 1 দিরহাম দিলে 10 দিরহাম। আলী 6 দিরহাম দিয়ে কয় দিরহাম পাচ্ছে? তো তাহলে আপনাকে বিশ্বাস আছে? হ্যাঁ, পকেটের টাকা থেকেই তো দিলেন না, না দিলেন টাকা কিন্তু যাবি। হঠাৎ একদিন মোটরসাইকেল নিয়ে বাইরে ভুটভুটির সাথে বাজিয়া, ওরে বাবা রে ভালো মানুষ, 3 উল্টান খাইয়া চাপা গেছে, দাঁত গেছে, ঠ্যাং গেছে। ভালো মানুষ হাসপাতাল যায়, ডাক্তার বলতেছে এইগুলো সব তো ভালো আর সারান যাবে না, দাঁত যে 2টা ভাঙ্গিছে এ 2টার হবি না, এ 2টার হবি না। আর পায়ের যে হচ্ছে এটা হাড়হু সব গেছে রে ভাই, এলা সাইজ করে গেলে তো 1 লাখ টাকা লাগবে। তো ওর চিন্তা করে কে সেদিন মাদ্রাসার যদি 500 টাকা দিতাম পারে আজকে তো অ্যাক্সিডেন্ট হতো না। গাধা বোঝে কখন? পরে বোঝে। রাসূল বলেছে সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। 2 বন্ধু এক জায়গায় বসে থেকে ওয়াজ শুনতেছে। কয় বন্ধু? এ কথা কন নাকি? কয়টা? 2 জন শুনতেছে। এক বন্ধু বহু ডাক্তার দেখাছে, ওর বইয়ের প্যারালাইসিস ভালো হয় না, বইয়ের প্যারালাইসিস হতে পাওয়ার ভালো হয় না। তো যখন বক্তা কইছে সদকা তো তারুদ্দুল বালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাজিদু ফিল উমর, আল্লাহ হায়াত বাড়ায় দেয়, বিপদ আপদ দূর করে দেয়। ওই নবীর হাদিস বিশ্বাস করে 500 টাকা দান করছে। হুজুর তো সেই দোয়া করছে, আল্লাহ যে নিয়তে দান করলো আল্লাহ তার নেক নিয়ত পুরা করো। ওই 500 টাকা দান করে যেই বলছে ওর বন্ধু কুনার ঘুতে মারছে। কে ঘুতে আসকে? আমার কাছে টাকা নাই, এই দেখ 1000 টাকা, এই দেখ 1000 টাকা, আমি দান করলাম না, আমি দান করলাম না রে। এলা মৌলবিকের ওয়াজ, এরা টাকা কামাই করার ধান্দা। দেখছেন কোরআনের মাহফিলে বসে নাস্তিক আছে। তো ঠিক আছে ভাই, আমি দিছি, তুমি দেওনি, অসুবিধা কি? একই পাড়ার বাড়ি। যার বইয়ের প্যারালাইসিস ওর বাড়ি হলো উত্তর পাড়া, যাই টাকা থাকে দেয়নি ওর বাড়ি হলো দক্ষিণ পাড়া। উত্তর পাড়ার দানকারী এখন বাড়িতে যায় মেয়েকে ডাকতেছে, মা রহিমা দরজা খোলো। আর মেয়ের নাম হলো রহিমা। দরজা খোলো মা। বউ বলতেছে মেয়ে ডাকো কেন? আমাকে ডাকবার পারো না? আমি চুম করছি, কে রে পাগলি, তুই না প্যারালাইসিস, তোর ডাকে আমার লাভ কি? তুই কি দরজা খোলা পারবি? বউ বলতেছে দেখো পারি কিনা। দরজা খুলে দিছে স্বামী তো একেবারে, কিরে পায়ের প্যারালাইসিস, কত ডাক্তার দেখালাম, তুই ভালো হোস না, তুই কেমনে দরজা খুললি? স্বামী আমি ঘুম পাড়তেছিলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমি হাঁটতেছি,
ওই আগেকার মতন আমি হাঁটতেছি স্বপ্নে। হঠাৎ স্বপ্ন ভেঙে গেল, দেখি আমার 2 চোখ দিয়ে পানি পড়তেছে। এত সুন্দর হাঁটতে পারি, সেই মানুষটা আর হাঁটতে পারি না। খুব আফসোস করতেছে। হঠাৎ দেখি পায়ের মধ্যে গরম গরম ভাব। কিন্তু ঠান্ডা পাও গরম কেন? আস্তে করে খাট থেকে পাও নামালাম, ওই আগের মতো আমি পাও তো আর বল পেলাম। আমি আস্তে আস্তে টিউবওয়েলে গেলাম, উজু করে তাহাজ্জুদের নামাজ পড়তেছি। এমন সময় আপনি মেয়েকে ডাকতেছেন। স্বামী কয় আল্লাহ রে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বউ কয় তাকবীর দাও কেন? কয় হুজুরের ওয়াজ 100% সত্যি রে। কত হাজার হাজার টাকা খরচ করে 500 টাকা দান করছি, আল্লাহ তো ভালো করছে। আর সদকা তো তারুদ্দুল বালা, সদকা করলে দান সদকা করলে বালা বলতে দূর হয়ে যায়। আর যেই বেটা টাকা দেয়নি, ওই যে বউ ডাকতেছে শেফালি, আর বউ খালি কান্দে। স্বামী কয় কান্দো কেন? তোমার মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও। আমি দরজা খুলে ফেললাম না, তো মায়ের কাছে গিয়ে বলতেছে মা দরজা খুলে দাও। মা দরজা খুলে বলতেছে এই শয়তান, এই তুই খালি খালি ওয়াজ শুনিস, খালি ব্যাগের দাম আছে, খালি বস্তার দাম আছে, খালি খালি ওয়াজ শুনিস তো শয়তান, পকেটের টাকা থুস আর খালি ওয়াজ শুনিস। তুই নামাজও পড়িস না, তুই তো ওয়াজ শুনে ফজর নামাজ পড়বো সেটাও পড়িস না। তুই তো ওয়াজ শুনবার গেছিস, তোর বউ কলের পাড়ত যা শীত খাই পড়িছে, পড়িয়া মাজা গেছে জানিস। টাইসালা গোসলখানা করছিস, 2 চ্যানেল পাওয়ার দিয়ে একবারে মারছে, ঠাস করে শব্দ আছে। ও মারে বাবারে, আমরা দেখ কোনো মতে তোর বউ তুলে মাদাত গরম পানি দিয়ে শাইন করে তুলে কাটত থুয়েছে শয়তান, খালি ওয়াজ শুনবার দেশ। দৌড়ে বইয়ের কাছে শেফালি কি আছে, কারণ মাজা গেছে। পরদিন বগুড়া মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাচ্ছে 12,000 টাকা। ডাক্তার বলতেছে কোনো লাভ নাই ভাই, ঢাকার পঙ্গু ছাড়া হবি না। আল্লাহকে 1000 টাকা বাঁচাবো, বাইর করে আমরা পকেটে থুসু, জমা জমি ধান টান আম কাঁঠাল যা আছে সব বেচে বউ কোনো মতে ভালো আছে। ডাক্তার বলছে 3 বছর তুমি বালতি ভরে দিবে, বউ গোসল করবি। যদি ভালো বউ চাও, আপনারা অনেকেই পকেটের টাকা নিয়ে দিচ্ছেন না, মনে করতেছেন কি হবি রে, কি হবি রে। না দেন, না দেন। আমার মিলন বাবাকে আল্লাহ বরকত দেখ, ওর ব্যবসার মধ্যে বরকত দেখ, ওরই জন্য বেশি বেশি দোয়া করা লাগবে নাকি কোন ভাই? মাদ্রাসা করছে এটা তার বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে? মাশাআল্লাহ 20 জন জান্নাতের সদস্য আজকে প্রথম হলো, আগামীকালও আছে ইনশাল্লাহ আপনারা হবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। ওমর ফারুক বলতেছেন মা, ও মা, আজকে 6 দিন হলে তুমি ওমরকে খুঁজতেছো, কি জন্যে খুঁজতেছো, কি দুঃখ তোমার মনে? মেয়েটা বলতেছে ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন, একটু মনোযোগ দেন। আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো বাংলাদেশে জন্ম নিছি। কোন দেশে? যে দেশে প্রাইমারি মাস্টারের বেতন আছে, হাফেজি মাদ্রাসার টাকা নেই। সবচাইতে বড় দুঃখ এই দেশে আগডুম বাগডুম ঘরডুম সাথে ঢাকঢোল লোক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা গুনে নেয়। কথা কন না কেন ভাই রে? আর জালিকাল কিতাব, আর সন্দেহ নাই, ধোকা নাই, গোজামিল নেই। এই কোরআনের শিক্ষা দিলে সব জিনিসের দাম বাড়ে, কিন্তু হুজুরের দাম বাড়তেছে না। এক মুয়াজ্জিন আমাকে কইল, হুজুর আপনি একটু মুয়াজ্জিনের ওয়াজ করবেন বারে। তেলের দাম যখন 60 টাকা ছিল তখন আমার বেতন যা 80 টাকা, যখন তখনও তাই। এখন 200 টাকা পার হয়ে গেছে, বেতন বাড়ায় না হুজুর। সব জিনিসের দাম বাড়লো, কিন্তু আমি মুয়াজ্জিনের দাম বাড়লো না। সবচাইতে বড় দুঃখ হলো তুমি বাংলাদেশের মুয়াজ্জিন। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, দুঃখ, সবচাইতে বড় দুঃখ বাংলাদেশের মাদ্রাসার হুজুর। 90% মুসলমানের দেশে আগডুম বাগডুম ঘোড়াডুমের দাম বাড়লো, আল্লাহর কোরআনের দাম এরা বুঝলো না। আপনাদের মধ্যেও এমন আছে, ছেলেকে মাস্টার দিছে, ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা বেতন দেয়। ওই ছেলেকে অঙ্ক মাস্টার 1500 টাকা দেয়। ওই ছেলেকে হুজুর 3 মাস হলে কোরআন পড়ায়। একই ছেলের মাস্টার 3টে, ইংরেজি মাস্টার, অঙ্কের মাস্টার আর কোরআনের মাস্টার। 3 মাস হয়ে গেছে, হুজুরের কথা মনেই নেই। ছেলে যায় বাবুক বলতেছে আব্বা নিজে নিজে কোরআন পড়ে পারি। তখন বাপ কই রে, আমার হুজুরের কথা মনেই নেই রে। 3 মাসের মধ্যে মনেই হয়নি। আর একটা প্রাইভেট মাস্টার আছে, কোরআন শরীফ পড়ায়, ওর কথা মনে নেই। কিন্তু ইংরেজি অঙ্ককে প্রতি মাসে দেয়। একই ছেলের মাস্টার, কয়টা কথা কয় না। 3 মাস পরে এসে
ছেলের বাপ বলতে, হুজুর হুজুর এত কষ্ট করে আমার ছেলেকে আপনি কোরআন পড়াইছেন হুজুর, ইংরেজি অঙ্কের মাস্টার শুক্রবার শনিবার আসে নাই, কিন্তু আপনি তো সব দিন আইছেন, আপনি এত কষ্ট করে আমার ছেলেকে পড়াছেন হুজুর, কিন্তু আমি শুনেছি হুজুর আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লেওয়া জায়েজ নাই। হুজুর ওপর কি ফতুয়া মারছে দেখছেন? আমি শুনেছি হুজুর, তোর চাপাত খালি জুতা মারা দরকার। ফতুয়া মারতেছে কার ওপর? ইংরেজি মাস্টারক মারেনি, অঙ্ক মাস্টারক মারেনি, মারতেছে হুজুরের ওপর। আমি শুনেছি। কি শুনছো? আল্লাহর কোরআন শিক্ষা দিয়া হাদিয়া লওয়া জায়েজ নাই। এত কষ্ট করে যখন কোরআন পড়ালেন, আমি আপনাকে 1000 চকচকা টাকা দিলাম, হুজুর আমার বাপ মার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাপ মাকে জান্নাত দেয়। হুজুর টাকা 1000 পকেটে চিন্তা করে, এটা কিসের টাকা দিল? এর বেটাকে 3 মাস পড়ানো তার টাকা, না ওর বাপ মায়ের জান্নাতের দোয়ার টাকা? কোন টাকা? কিছুক্ষণ পরে মোটর সাইকেলে এসে বলতে, হুজুর চলেন। বলে কোথায়? বলে মোটর সাইকেলে পাশে ওঠেন হুজুর, আমার বাপ মায়ের কবরের কাছে যাওয়া লাগবে না। কে আবার 3 মাস প্রাইভেট পড়ার পরে টাকা 1000 দিয়ে এখন আর বাপ মায়ের কবরের পাশে ওঠেন হুজুর। মোটর সাইকেলে তুলে 3 কিলো দূরে দেয়, গোরস্থান একেবারে ঝোঁক টোঁক দিয়ে ভরে গেছে ভাই, খেলে আগুলে থাগুলে ঘাস ঘুষ। এরই মধ্যে বলতেছে, ওটি আমার বাপ শুয়ে আছে হুজুর, আমি রাস্তার থাকি, আপনি উঠে যান। হুজুর যান, হুজুর যায় কি করবেন হুজুর? ওই শালা থাকবে রাস্তা, হুজুর চোখের মধ্যে ঘাস, জান হুজুর যান। বিপদ, হুজুর কি করবি? টাকা 1000 পকেট থসে, উপায় তো নাই ভাই। এখন ওই জায়গার যা দেখতেছে হুজুর, এটি আরবি ছাড়া দোয়া করা যাবে না। আরবিতে গর্দ আছে, জোরে করা আছে না? এই গর্দর মধ্যে বলতেছে, এই শয়তান, এই শয়তান, তুই কবর শুয়ে থাকু, শুয়ে আছু, তুই রে কি পাঠা জন্ম দিছু রে? যেই পাঠা ছেলের ইংরেজি মাস্টারকে টাকা দেয়, অঙ্ক মাস্টারকে টাকা দেয়, আর 3 মাস পর আমাকে 1000 টাকা দিয়ে তোর দোয়া করার জন্য যাচ্ছে, তুই তো মানুষ না, অমানুষ জন্ম দিছু। তোর কোন কথা ঠিক? আপনার কি মনে করতেছেন ওটি বাংলার দোয়া করা যাবে? আজকে আমাদের অবস্থা হয়েছে তাই ভাইজান। চিন্তা করেন, যে কোরআনে আপনার শুরুতেই বললেন কোনো সন্দেহ নাই, কোনো ধোঁকা নাই, কোনো গোজামিন নাই, অথচ সেই কোরআন, যেই কোরআন সম্পর্কে রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ কোথায় আপত্তি আছে নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, আলী যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে, যেই খরিদ্দার তোমার কাছ থেকে ফাতেমার ওড়না কিনেছে, যে মানুষটা উট তোমার কাছে বিক্রি করলো, খরিদ্দার হয়ে যা কিনলো, তুমি কি জানো? আলী বলতেছে, আমি জানি না, আল্লাহ রাসূল ভালো জানি। সুবহানাল্লাহ কর না গান। কে ভালো জানে? আল্লাহ খালি। সাহাবীদের হাদিস দেখেন আপনারা, প্রত্যেকটা হাদিস যখন সাহাবীরা জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল বলতে চাই এ সম্পর্কে তোমরা জানো? তখন সাহাবীরা কি বলছে? আল্লাহ ভালো জানে। এরকম একটা হাদিস আপনার ব্যাখ্যা করবেন যে আল্লাহ ভালো জানে? সাহাবীরা বলছে আল্লাহ ভালো জানে। এ কথা কোনো সাহাবী বলেনি। সাহাবীরা বলেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে। কথা কন না কেন ভাইরে? আল্লাহ এবং রাসূল, আল্লাহ ভালো জানে, এই কথা কোনো সাহাবী কথা কেন কয়নি? কারণ আল্লাহও জানে, রাসূলও জানে। আর আমাদের মধ্যে কতগুলো বদমাইশ মৌলবি বার আছে, এরা কয় আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ যদি না জানে, এই কোরআন শরীফ কার? কথা কন না কেন, কার? এটা কি সরাসরি আল্লাহ আমাকে দিছে না রাসূলের মাধ্যমে দিছে? তাহলে আমাদের কি বলতে হবে? রাসূল বলেছেন, আমি যা জানি তোমরা কেউ জানো না, আমি যা জানি তোমরা কেউ জানো না, আমি নবীও জানি না যতক্ষণ আল্লাহ আমাকে না জানায়। আলী রে, তুমি ফাতেমার ওড়না বিক্রি করবা, ফাতেমার ওড়না বিক্রি করবা, এইটা দুনিয়ার কোনো খরিদ্দার কিনুক, কোনো মানুষ ফাতেমার ওড়না লাড়ুক সাড়ুক কিনুক, কারণ ওড়না কিনবার গেলে অবশ্যই ওড়নাটা হাত দিয়ে ধরা লাগবে। যখন ঠিক কিনা এ কথা কোন ধরা লাগবে না? ধরে বলবে কি সুন্দর ওড়না। ফাতেমা হলো পর্দানিশী। কেমন পর্দানিশী? কেমন পর্দানিশী? গভীর রাত্রে স্বামীর বুকে মাথা রেখে বলতে, স্বামী গো, সবসময় পর্দার মধ্যে থেকেছি, আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ
এই ফাতেমাকে তুমি পর্দার মধ্যে মৃত্যু দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে গো স্বামী। আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। আপনার বলেন তো, বউ যদি স্বামী কেমন কথা বলে, নিষ্ঠুর স্বামী হলো, তার ভিতরে কিন্তু একটা দুঃখ কষ্ট চলে আসে। আলী কান্দের বলে, ফাতেমা তুমি জানো 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিছে। মাত্র 6 মাস আগে আল্লাহর নবী তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিল। তোমার 2টা সন্তান হাসান হোসাইন সবসময় নানা নানা বলে কান্দে, নানা নানা বলে কান্দে। এখন যদি তুমি চলে যাও, তাহলে বলো ফাতেমা, তোমার 2টা সন্তানকে আমি কেমন করে সামাল দেব? ফাতেমা বলে, স্বামী গো, পরের কথা পরে চিন্তা করা যাবে। আজকে রাতের ভিতরে কিন্তু আমার মৃত্যু হবে। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে। আলী বলে, ফাতেমা দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবো, এই জন্য কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মরলাম, দিনের আলোতে আপনি কবর দিলেন, তাহলে আমার পর্দার খেলাফ হবে। মানুষ অন্তত বলবে, ওই যে ফাতেমার কবর দেখা যায়। ওগো স্বামী, রাতের অন্ধকারে পর্দায় মৃত্যু হবে, রাতের অন্ধকারেই কিন্তু আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো, আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না, কারণ জানাজার ব্যবস্থা করলে অনেকে ফাতেমার কবরে মাটি দিবে। আমি কোনো পরপুরুষের হাতের ছোঁয়ার মাটি আমার কবরের ভিতরে আমি নিবার চাই না। ওগো স্বামী, আপনি শুধু আমাকে নির্জনে একাই কবর দেবে। আলী কান্দের বলে, ফাতেমা তুমি কি বলো? তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ তোমার জন্য জানাজা পড়ে দোয়া করবে, তুমি কি লক্ষ মানুষের দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, যেই ফাতেমা পর্দার ভিতরে থাকে, সেই ফাতেমাকে লক্ষ মানুষ কেমনে ভালো বলবে? তারপরেও যদি বলে ফাতেমা নবীর মেয়ে ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না, কারণ লক্ষ মানুষের দোয়া ফাতেমার জন্য কবুল হবে না। আপনি যদি বলেন ফাতেমা ভালো, দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আমার ঈমান বলে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে গেল। ওগো স্বামী, আমার 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমি হিসাব করে দেখলাম, পর পুরুষের কান্দে ফাতেমা চড়বে না। ফাতেমার ওজন কত, এইটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ অনুমান করুক, এটা আমি চাইতেছি না। স্বামী গো, যদি আমার বাবা জীবিত থাকতো, মরা মেয়ে লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত, আমার কোনো আপত্তি ছিল না। আমার হাসান হোসেন যদি বড় হতো, মায়ের লাশের খাটনি কান্দে নিত, আমি কোনো আপত্তি করতাম না। কিন্তু আমার বাবা চলে গেছে 6 মাস আগে। আমার হাসান হোসেন এত ছোট, আপনি শুধু আমার দেহটা কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে কবর দিবে। সবুজ রঙের বাতি বরাবর হযরত আলী ফাতেমারে কবর দিয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও, আমার ফাতেমাকে তুমি গ্রহণ করে নাও। এই দোয়াটা করে যেই মাত্র তাকাই, সবুজ রঙের বাতিটা নিভে গেছে। এতক্ষণ যেই বাতিটা জ্বলতেছিল সেই বাতিটা নিভে গেছে। বাতি নেবার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? জান্নাতুল বাকির মধ্যে দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। এখনই দিলাম কবর, সেই কবর কোন জায়গায়? এই পুরাতন কবরের মধ্যে তো নতুন কবর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলে, আলী রে, ফাতেমা আমার পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েরা যারা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবেন,
ফাতেমার মতন পর্দা নিশি হওয়া লাগবে মা, কারণ ফাতেমার সিগনেচার ছাড়া একটা মেয়েও কিন্তু জান্নাতে ঢুকতে পারবেন না। রাসূল হলো পুরুষের আদর্শ, আর ফাতেমা হলো নারীদের আদর্শ। সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ, খাতুনে জান্নাত ফাতেমা তো জহরা। একটু মনোযোগ দেন, নবী ডাকতে বলে, আলী রে, দুনিয়ার কোনো খরিদ্দার মানুষ যদি ফাতেমার অন্য হাত দিয়ে ধরে, ফাতেমার পর্দার খেলাফ হয়ে যাবে। আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতা যাও যাও, মানব স্রোতে আলীর কাছ থেকে 6টা দিরহাম দিয়ে অন্যখানা কিনে নাও। নবী ডাক দেয়া বলে, আলী রে, একটা ফেরেশতা 6টা দিরহাম আল্লাহ দিছে, দুনিয়ার কোনো মানুষের টাকা না। তোমার হাতে যে 6টা দিরহাম, ওইটা স্বয়ং আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমারে দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। আর আমার ফাতেমার অন্যা, আমার ফাতেমার অন্যা, নবী বলতেছে এখন জান্নাতের মধ্যে আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছে। রাসূল বলে, আলী, আলী, যে ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে তুমি কি জানো? আলী বলতেছে, হুজুর আমি কেমনে জানবো, আপনি বলেন। রাসূল বলে, আলী রে, ওই ফেরেশতা অন্য কিনে যখন আল্লাহর কাছে জমা দেয়, আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা জান্নাতের মধ্যে অন্যটা রেখে যাও আলীর কাছে ফকির হইয়া। ফেরেশতা বলতেছে, আল্লাহ কেন? বলে, যেইটা 6 দিরহাম দিলাম আলীকে, ওই 6টা দিরহাম আমি আল্লাহ আবার ফেরত চাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সুন্দর আমলের পরীক্ষা হবে। আল্লাহ বলতেছে, ওই যে 6টা দিরহাম দিলাম ওটা আমি ফেরত চাই। ফেরেশতাকে আল্লাহ কি কন? 6টা দিরহাম দিয়ে হাসান হোসেনের খাবার কিনবি, মায়ের অন্যা বিক্রি করছে, সেটা ফেরত চান। আল্লাহ বলে, তুই এত পেঁচাল পারিস না, বান্দা আর আল্লাহর মধ্যে আলাদা একটা সম্পর্ক আছে। ধরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা ফকির সাইদা 6টা দিরহাম যখন ফেরত নিল, রাসূল বলেন, আলী, 6টা দিরহাম তুই দান করার সময় আল্লাহর কোরআনকে স্মরণ করেছিলি। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। তোর কোরআন স্মরণকে আল্লাহ কবুল করে ওই ফেরেশতাকে আবার মানুষ বানায়া জান্নাতের একটা উট পাঠায় দিছে। যেইটা তুমি 100 দিরহাম বাগিতে কিনলা, বাজারে বিক্রি করবার গেলা, ওই ফেরেশতাকে আবার খরিদ্দার করে 160 দিরহাম দিয়ে আল্লাহ পাঠায় দিছে। দেখো আলী, আল্লাহর সঙ্গে ব্যবসা করেছো, ফাতেমা জানে না, আমি জানি। আল্লাহ তোমাকে 2 বস্তা খাবার পাঠাইছে। তাহলে আল্লাহর কাছে দিলে এই ব্যবসা কম হয় না বরকত হয়? এজোর এখান কম হয় না বরকত হয়? যারা দান করলেন বিশ্বাস করেন আপনাদের বরকত হবে, আর যারা করলেন না কি? আমার নাম একটা করে ইমামুল হক। ইমামুল হক, 100 টাকা। আর আমার ডাক্তার মোহাম্মদ ইমামুল হক সাহেব, উনি সদস্য আর কি 100 টাকার। আপনি সভাপতি মানুষ, 100 টাকা সদস্য হলে দেয়? না, আমি তো দান দিব, আরো দান। ও, দান দিবে, ওটা আলাদা হবে। তিনি একটা সদস্য হবেন, বাবা লেখেন। সদস্য। হ্যাঁ, উনিও জান্নাতের সদস্য হবে। জি, আমার বাবা মা মারা গেছে তো, আপনার একটু দোয়া করে 5000 টাকা আমি দিচ্ছি। আচ্ছা, বাপ মা মারা গেছে, ওনার রুহের মাগফিরাতে বাপ মার জন্য উনি 5000 টাকা দান করবে, আর প্রতি মাসে 100 করে জান্নাতের সদস্য হবে। একটু দোয়া করে। হ্যাঁ, সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ। এখন দোয়া হবে, দোয়ারই মাহফিল। আজকে দোয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আল্লাহ আগামীকাল আপনাদের সামনে যে বিশাল বিশাল 2 জন আসতেছেন, 2 জনই প্রখ্যাত আলেমে দ্বীন। একজন হলো পীরে কামেল আল্লামা আব্দুল আউয়াল সাহেব, আর একটা মুফতি নজরুল ইসলাম কাসিম। ওরে বাবারে, বারুদ বারুদ। আমি ঢাকা মতিদিন ওনার সঙ্গে বাস করছি। খুব এত দূর যে আসবেন, মাশাল্লাহ, খুব। বিলের সাথে সম্পর্ক ভালো। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আগামীকালের মাহফিলকে কবুল করে। আজকে যা হয়েছে হয়েছে, আগুন লাগছিল নাকি কোন? আগুন আপাতত থামছে। যে কয়জনে আল্লাহ রাখছে ইনশাল্লাহ, কল জামার ভরে গেছে। ওটা নয় বসা নেই, খুব সুন্দরভাবে আলোচনা শুনলেন। প্রথমে একটু মানুষ কম হয় হুজুর আর কি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তারপরেও তো যা হচ্ছিল আগুন লাগার ধৌসন, আরো হুজুকা বাঙালি সব ফেরত আসছে না, চলে গেছে। জি, ইচ্ছা কি তো? লাগাই দিছি। আচ্ছা, যাক, অসুবিধা নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হারুন সাহেব ঢাকা থেকে 1500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين। আল্লাহ 2 দিন ব্যাপী কোরআনের মাহফিলের প্রথম দিনে আল্লাহ তোমার হাজারো বান্দা বান্দীদেরকে সঙ্গে করে নিয়ে ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে জান্নাতের জন্যে কবুল করে নেয়। আল্লাহ মুনতাসির মামুন আমার মিলন বাবাজি বড় কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে মহিলা মাদ্রাসাকে লক্ষ্য করে। আল্লাহ তার নেক নিয়ত কবুল করেন, তার এই নেক আশাটাকে আল্লাহ আপনি পুরা করে দিন। আজকের মাহফিলের যত হাদিয়া নজরানা হয় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নিন। তামাম আম্বিয়ায়ে কেরাম আসহাবে কেরাম তাবিনে কেরাম তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকল আর ওয়াফরে হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ আমাদের দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিল আজকের প্রথম দিনকে আপনি কবুল করেন। আগামীকাল আল্লাহ হাজার হাজার মানুষ আসবে, আগামীকালের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নিন। এই আল্লাহ মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যে যা দিছে বিশেষ করে যারা দাতা সদস্য হলো 20 জন 21 জন হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদের সকলকে তুমি জান্নাতের সদস্য হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমার মা বোনদের কবুল করো, ফাতেমার সঙ্গে জান্নাত দিও আল্লাহ। অসুস্থ আমরা যারা আছি সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। খাস করে এই বাইতুস সালাম মহিলা মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার মাধ্যমে আমার মিলন বাবাজির জন্য বরকত এবং রহমতের দরজা খুলে দাও আল্লাহ। আল্লাহ তার প্রতি তুমি নেক নজরে তাকাও আল্লাহ। তাকে যারা সর্বাত্মক সহযোগিতা করতেছে আল্লাহ তাদেরকে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বাপ মার জন্য 5,000 টাকা দান করেছে আল্লাহ, তার বাপ মাকে জান্নাতি কবুল করো। এছাড়াও তিনি জান্নাতি সদস্য প্রতি মাসে 100 করে দিবেন আল্লাহ, তাকে কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিলের দাতা সদস্য যারা হয়েছে, যারা দান করবে, যারা দান করেছে আল্লাহ সকলকে তুমি কবুল করো। অনেক মুরব্বী হাত তুলেছে আল্লাহ, যার 2 হাত পছন্দ করো সেই 2 হাতের উসিলায় আজকের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আগামীকালের মাহফিলকে কবুল করো, রহমত বরকত দিয়ে হেফাজত করো। মৃত্যুর সময় যখন ঘনি আসবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকল আর জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।